অভিনন্দন জানাচ্ছি বিরাট একটা গুরু দায়িত্ব সম্পন্ন করার জন্য। এটা শুধু আনুষ্ঠানিকতা না, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা বহু রকমের রিপোর্ট হয়, কমিটি হয়, রিপোর্ট আসি, গ্রহণ করি, আনুষ্ঠানিকতা পালন করি। আজকের যে আনুষ্ঠানিকতা সেটা তার বহু ঊর্ধ্বে। এই ঘটনাটা, আজকের ঘটনাটা ইতিহাসের অংশ হয়ে থাকে। কারণটা সবাই আমরা বুঝি কেন ইতিহাসের অংশ হবে। কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে। একটা ধ্বংসপ্রাপ্ত জাতি, এই ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথা চাড়া দিয়ে শির তারা খাড়া করে দাঁড়িয়েছে। সেখান থেকে ইতিহাসের সৃষ্টি। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ। এটা কোনো বিচ্ছিন্ন রিপোর্ট দেওয়ার বিষয় না। আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারছি কিনা এবং সেটা সামনে নিয়ে যেতে পারছি কিনা, তার যে অঙ্গীকার ছিল, সেই ইতিহাসের যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারটা আমরা পূরণ করতে পারছি কিনা, সেটাই আজকে আমাদের প্রশ্ন। এবং আমাদের আত্মবিশ্বাস হতে হবে যে আমরা আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, ডেফিনেটলি এটা ইন্টেলেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য। কেউ এটা তো অস্বীকার করবে, কিন্তু আজকের গুরুত্ব তার ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের জন্য। আমরা মানুষের মনোভাবকে, মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা, সেটাই হল মূল প্রশ্ন। তাহলে আমাদের বিচার হবে আমরা সেই স্বপ্নকে ধারণ করতে পেরেছি কিনা। আজকে তার যাত্রা শুরু হলো এই ঐতিহাসিক ঘটনার প্রবাহে। একটা উচ্চ অংশে আমরা এসেছি। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে, এখন সেটার স্বপ্নগুলোর রূপরেখাগুলো তুলে ধরার জন্য। কাজে এটাই ক্লাসরুমে পড়া হবে, অনেক শিক্ষণীয় বিষয় থাকবে, সেটা ভিন্ন ব্যাপার। কথাগুলো যে জাতির যে পুনরুত্থান হলো, যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো, সে পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি, তাকে এগিয়ে নিতে পারছি কিনা, সেটাই আমাদের বিবেচ্য বিষয় হবে। এটা এখানে শেষ না, এটা এই অধ্যায় শুরু হল। এই স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা, সেটা শুরু। একটা বড় অংশ আজকে প্রতিফলিত হবে আমাদের আলোচনা এবং এই প্রতিবেদনের ভেতর দিয়ে আমরা কি করতে চাচ্ছি, রূপরেখা যেটা অঙ্কন করেছি। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হল আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। সে আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রচেষ্টা হবে, সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তাই হলে আমরা কি স্বপ্ন দেখলাম, নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষ এই স্বপ্নের অংশ নেই, সেটা তো হতে পারে। আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। সে আলোচনা হবে, সে আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা মতৈক্য প্রতিষ্ঠার জন্য। যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে স্বপ্ন, তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে, তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য হল এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে,
নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার হারিয়ে যাবে। এই চার্টার থেকে যাবে ইতিহাসের অংশ হিসেবে। এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয়, যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি, সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। নির্বাচন তারই একটা অংশ হবে, চার্টারের একটা অংশ হবে, ঐক্যমতের নির্বাচন হবে। তা না হলে চার্টার তো হারিয়ে যাবে, ঐক্যমত না। সেভাবে আমরা অগ্রসর করতে চাই। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে। এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করব, সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব, সেটি হবে আমাদের অঙ্গীকার। এবং তারা এই চার্টারকে ধারণ করে এটা নিয়ে অগ্রসর হবে। আজকে এই ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। এই কষ্ট করার জন্য অজস্র কষ্ট করেছেন আপনারা। জাতির পক্ষ থেকে আপনাদের সবাইকে, সদস্য এবং চেয়ারম্যান মহোদয় যারা আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।